লিওনেল আন্দ্রেজ মেসি একজন ফুটবল বিশ্বের জিনিয়াস খেলোয়াড়। ড্রিবলিং, পাসিং, ফিনিশিং, গেম মোমেন্ট চেঞ্জ কী নেই মেসির মধ্যে। নিঃসন্দেহে মেসি হলেন ফুটবল বিশ্বের সেরাদের সেরা খেলোয়াড়। অনেকেই মেসিকে রাইভাল মনে করে থাকেন, কিন্তু আদৌ মেসির খেলা কি আপনি মনোযোগ দিয়ে দেখেছেন? দেখে থাকলে আপনাকে মেসির গুণগান গাইতেই হবে। মেসি খেলার মধ্যে এমন কিছু স্কিল প্রদর্শন করেন যা অন্যান্য খেলোয়াড়েরা স্বপ্নেও ভাবে না। তাই তো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে চলেছি মেসির মাথা নষ্ট করা 5টি স্কিল। বাই দি ওয়ে, আপনি যদি মেসি ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই চ্যানেলটি আপনারই জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, চপ কাট। মেসির সকল স্কিলের মধ্যে অন্যতম স্কিল হলো চপ কাটস। মেসি ড্রিবলিং করার সময় চপ কাটস ব্যবহার করে দ্রুত দিক পরিবর্তন করে থাকে। এতে বিপক্ষ খেলোয়াড়দের বুঝতে অসুবিধা হয়ে যায় মেসি কোন দিকে দৌড়ে যাবেন। ড্রিবলিং করার সময় মেসি দিক পরিবর্তন করার জন্য মেসি পায়ের সামনের অংশ ব্যবহার করে ডানে বাঁয়ে বল নিয়ে দিক পরিবর্তন করে থাকেন। তাই চপ কাট ড্রিবলিংয়ে মেসিকে একজন স্কিল সম্পন্ন ড্রিবলার বলা হয়। নাম্বার 4, স্টপ অ্যান্ড টার্ন। মেসির স্কিলগুলোর মধ্যে আরেকটি অন্যতম স্কিল হলো স্টপ অ্যান্ড টার্ন। মেসি বল নিয়ে ছুটে চললে আর পেছনে বিপক্ষ দলের কোনো ডিফেন্ডার মেসির সামনে যেতে চাইলে তখন মেসি এই স্কিলটি ব্যবহার করে থাকে। মেসি প্রথমে দ্রুত বল নিয়ে ছুটে, তারপর বলটি থামিয়ে পা দিয়ে বলটিকে চারদিক ঘুরিয়ে খালি জায়গা মেক করে, এরপর দিক পরিবর্তন করে আবার বল নিয়ে ছুটে চলে। মেসি এই স্কিলটি এতটা ভালোভাবে রপ্ত করেছেন যে এই স্কিলটিকে অনেকে মেসির সিগনেচার মুভ স্কিলও বলে থাকে। নাম্বার 3, লা ক্রোকুয়েটা। খেলার মাঠে ড্রিবলিং হবে আর সেটি মেসিময় হবে না, সেটা কিভাবে হয়? মেসি লা ক্রোকুয়েটা স্কিলটি ট্যাকল করে ডিফেন্ডারদেরকে পাশ কাটিয়ে ড্রিবলিং করার চেষ্টা করেন। এই স্কিলটি মেসি প্রায় মাঠে প্রদর্শন করেন। মেসি প্রথমে এক পা দিয়ে বলকে অন্য পায়ের দিকে ঠেলে দেন, তারপর সেই পা দিয়ে বলকে সামনের দিকে কিক করে ডিফেন্ডারদেরকে অতিক্রম করেন। এই স্কিলের জন্য মেসিকে বলা হয় দি কিং অফ লা ক্রোকুয়েটা। নাম্বার 2, নাটমেগ। মেসি যখন ছুটে চলে কিংবা ড্রিবলিং করে তখন প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা বল রিসিভের জন্য দুপা দুদিকে প্রসারিত করে। মেসি তাদের পায়ের মাঝখানের ফাঁকা জায়গায় কিক করে খালি স্পেস তৈরি করে, আর এই স্কিলটিকে বলা হয়ে থাকে নাটমেগ। নাটমেগ স্কিলটি মেসি প্রদর্শন করে বিপক্ষ খেলোয়াড়দেরকে সহজেই বল নিয়ে অতিক্রম করতে পারে। নাম্বার 1, রেফারি ব্লক ড্রিবলিং। মেসি যখন প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে ড্রিবলিং করে তখন প্রতিপক্ষ খেলোয়াড়দের পেছনে রেফারি চলে আসলে মেসি এই ট্যাকট্রিক্সটি ব্যবহার করে থাকে। মেসি প্রথমে রেফারিকে মার্ক করে, তারপর বল হালকা করে সামনের দিকে কিক করে, এরপর দৌড়ে বলটি রিসিভ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বলটি ঘুরিয়ে খালি স্পেস তৈরি করে নির্দিষ্ট দিকে বল নিয়ে ছুটে চলে। রেফারির জন্য বিপক্ষ খেলোয়াড়রা সহজেই বিভ্রান্ত হয়ে যায়। এই স্কিলটি মেসি খুবই স্মুথলি করে থাকে, তবে মেসির এই স্কিলটি তুলনামূলক কম দেখা যায়। তো বন্ধুরা, মেসি খেলার মাঠে আরও অনেক স্কিলই প্রদর্শন করে থাকে, তাই মেসিকে ড্রিবলিং কিংও বলা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি মেসি ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।